আজকে আমি বানালাম সাদা আলুর দম। তার জন্য আমি নিয়েছি চালমগজ, কাঁচা লঙ্কা আর পোস্তকে এখানে আমি একসঙ্গে বেটে নিয়েছি, কাজু বাদাম বাটা, আদা বাটা, আর লাগছে সেদ্ধ আলু। ফোড়নের জন্য লাগছে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর লাগছে শুকনো লঙ্কা। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে আমি নুন মাখিয়ে আমি একটুখানি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে এবং সেই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমি একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আমি আদা বাটাটা দেব, তাহলে তেলটা ছিটকাবে না। দিচ্ছি আদা বাটা। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চালমগজ আর পোস্ত বাটাটা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা, দিয়ে দেবো নুন, দেবো অল্প পরিমাণ চিনি। মশলাটাকে কষবো। আর এই রান্নার মধ্যে হলুদ, জিরে, ধনে গুঁড়ো এই রান্নাতে দরকার নেই। এই রান্নাটা পুরো সাদা সাদা হবে, তাই হলুদ, জিরে, ধনে গুঁড়ো কিছু দিতে হবে না। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে আমি খানিকক্ষণ কষাবো আর সামান্য একটু জল মেশাবো। এরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ঘি মিশিয়ে দেবো। আমার সাদা আলুর দম রেডি।